এখন আমি প্রমাণ করব ভেন চিত্রের সাহায্যে ব্র্যাকেট এ ইন্টারসেকশন বি ব্র্যাকেট শেষ ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন ব্র্যাকেটের ভেতরে বি ইন্টারসেকশন সি। দেখো চিত্র একে আমি করেছি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখানে প্রথমে দেখো এ ইন্টারসেকশন বি আছে। এ ইন্টারসেকশন বি মানে কি, এখানে একটা ইউনিভার্সাল সেট, এটাকে আমরা ধরে নিচ্ছি ইউ। এর মধ্যে দুটো সেট এ এবং বি, তাদের ইন্টারসেকশন কোনটা হয়েছে মানে তাদের কমন এইটুকু পোর্শন, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এবার তার সঙ্গে কি হয়েছে ইন্টারসেকশন সি, মানে সি আর একটা সেট কোনখানে ছেদ করেছে, দেখো এই এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি মানে এইটুকু জায়গায়, বুঝতে পারছো? তাহলে এইটুকু জায়গা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এরপর আমরা বোঝাবো ভেন ডায়াগ্রামের সাহায্যে এ ইন্টারসেকশন ব্র্যাকেটের মধ্যে বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি মানে কোনটা, বি সেট আর সি সেটের মধ্যে যেটা কমন মানে এইটা, এই পোর্শনটা হচ্ছে বি ইন্টারসেকশন সি। এর সঙ্গে কার ইন্টারসেকশন করব, এর ইন্টারসেকশন করব। এই যে এ সেটটার ইন্টারসেকশন মানে কোন জায়গাটুকু, এইটুকু হচ্ছে এ ইন্টারসেকশন ব্র্যাকেটের মধ্যে বি ইন্টারসেকশন মানে এইটুকু জায়গা হচ্ছে। দেখো উভয় ক্ষেত্রে একই। তাহলে আমরা কি চিত্র 1 এবং 2 থেকে স্পষ্টতই বোঝা যায় যে এ ব্র্যাকেটের মধ্যে ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন ব্র্যাকেটের মধ্যে বি ইন্টারসেকশন সি। এরপর তোমাদের আমি প্রমাণ করব ভেন চিত্রের সাহায্যে এ ইউনিয়ন ব্র্যাকেটের মধ্যে বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি, এদের ইন্টারসেকশন কার সঙ্গে এ ইউনিয়ন সি। দেখো প্রথম ছবিটা দেখো, এ ইউনিয়ন ব্র্যাকেটের মধ্যে বি ইন্টারসেকশন সি। প্রথমে বি ইন্টারসেকশন সিটা করে নিচ্ছি। এই যে বি একটা সেট আর সি একটা সেট, তাদের ইন্টারসেকশন মানে কি এই জায়গাটুকু, ঠিক আছে? এবার এ ইউনিয়ন এ সেট, এটা তার ইউনিয়ন মানে এর মানে এর সঙ্গে এই ইন্টারসেকশনটা যোগফল, তার মানে কি এ সেটটা প্লাস এইটুকু জায়গাটা, এই টোটালটা কি হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এবার দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটাকে আমরা কী করে করবো, প্রথম এ ইউনিয়ন বি করবো। এ ইউনিয়ন বি মানে কি এ আর বি এই দুটো সেট, দেখো দুটোকে এইভাবে এই চিহ্নটা দিয়ে লম্বালম্বি দাগ দিয়ে এই চিহ্নটা করা হয়েছে এ আর বি এই দুটো সেটের যোগফল, তার মানে এই দুটো সেটকে একসঙ্গে নিয়ে হচ্ছে এ ইউনিয়ন বি। আর এ ইউনিয়ন সি মানে কি এইটা আর এইটা, এই দুটো সেটকে নিয়েছে এ ইউনিয়ন সি। এদের ইন্টারসেকশন মানে কোন পোর্শনটা আসছে, এইটা আর এইটা, এটা হচ্ছে এ ইউনিয়ন সি, এদের ইন্টারসেকশনটা। তাহলে চিত্র 1 এবং চিত্র 2 থেকে স্পষ্ট বোঝা যায় যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান কি ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এরপর আমরা 4 নম্বরে কি প্রমাণ করব, দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি মানে কি, আমরা আগেও বলেছি বি আর সি এর টোটালটা হচ্ছে বি ইউনিয়ন সি, আর এ সেটটা হচ্ছে কোনটা, এই টোটাল সেটটা হচ্ছে এ। এদের মধ্যে কোন পোর্শনটা কমন আছে, এই যে এ সেটটা আর এদের এই সেটটা, এটাই হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আবার দেখো এ ইন্টারসেকশন বি মানে কোন পোর্শনটা, এ ইন্টারসেকশন বি মানে এই পোর্শনটা, আর এ ইন্টারসেকশন সি মানে কোন পোর্শনটা, এটা সি সেট, এটা সি সেট, এ ইন্টারসেকশন সি মানে হচ্ছে এই পোর্শনটা, তাদের ইউনিয়ন মানে দুটো যোগফল মানে এইটা আর এইটা। তাহলে এটা হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। দেখো দুটো ছবি থেকে প্রমাণ হয়ে গেল এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এইভাবে তোমরা ভেন চিত্রের সাহায্যে প্রমাণ করতে পারো। এরপর আমরা প্রমাণ করব এ ইউনিয়ন বি
কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা পরীক্ষায় খুব আসে, এটাকে ডি মর্গানস ল বলা হয়। দেখো ধরি এক্স বিলংস টু, প্রথমে এটা ধরা হলো এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, ঠিক আছে। তার মানে এক্স একটা এলিমেন্ট যেটা এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টের মধ্যে আছে। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। মনে করো এটা একটা ইউনিভার্সাল সেট ইউ, তার মধ্যে এ একটা সেট আর বি একটা সেট, এই দুটো সেট আছে। তাদের ইউনিয়ন মানে কি এই টোটালটা, আর এর কমপ্লিমেন্ট মানে কি এই এ আর বি সেটটা বাদ দিয়ে বাকি যেটা আছে এটা হচ্ছে এর কমপ্লিমেন্ট। এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মানে এই পোর্শনটা হচ্ছে এই বাকিটা, এইটা এই দুটো বাদ দিয়ে পুরো বাকি যে পোর্শনটা থাকলো সেটা হলো এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। মানে এক্সটা কোনখানে আছে, এই জায়গাটার মধ্যে এক্সটা আছে। তাহলে এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি, তা ঠিকই। তাহলে এ যেহেতু কমপ্লিমেন্টের মধ্যে আছে, এই পোর্শনের মধ্যে আছে, তাহলে নিশ্চয়ই এ আর বি এই দুটো সেটের মধ্যে থাকবে না। এটা হচ্ছে এ সেট আর এটা হচ্ছে বি সেট, নিশ্চয়ই এর মধ্যে থাকবে না। তাহলে এ ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি, তাহলে বিতেও থাকবে না, এটা তো বোঝাই যাচ্ছে। তাহলে কোথায় থাকবে এক্সটা, এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট, তার মানে কি এ কমপ্লিমেন্ট মানে এ বাদ দিয়ে বাকি পোর্শনটা, আর অ্যান্ড এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট, যেহেতু বিতে নেয় তাহলে বি কমপ্লিমেন্টে আছে। তাহলে কি এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তার মানে কোথায় আছে এক্সটা এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টে। তাহলে যে কোনো এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ইমপ্লাইজ কী হলো এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটাকে আমরা 1 নম্বর দিলাম। আবার উল্টোভাবে আমরা করছি জিনিসটা, এবার নিচ্ছি এইখানে এলিমেন্টে, তাহলে ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে ওয়াইটা কী হবে, ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড ওয়াই বিলংস টু বি কমপ্লিমেন্ট, একই আগের মতোই। তাহলে যেহেতু কমপ্লিমেন্টে ওয়াই আছে তাহলে ওয়াই ডাজ নট বিলংস টু এ, তাহলে এতে থাকবে না নিশ্চয় ওয়াইটা, অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু বি, যেহেতু বি কমপ্লিমেন্টে আছে তাই বিতে থাকবে না। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, ওয়াই ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি, তাহলে কিসে থাকবে, ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টে। তাহলে যে কোনো ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইমপ্লাইজ কী লেখা যায়, ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। অতএব এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সাবসেট অফ এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, এটাকে আমরা 2 নম্বর দিলাম। এবার 1 আর 2 থেকে আমরা কী লিখতে পারি, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা তোমরা আগে আমি একবার প্রমাণ করেছিলাম, যদি এ সাবসেট অফ বি হয় আবার বি সাবসেট অফ এ হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, এ সমান বি, এটা অ্যাপ্লাই করে এটা করা হয়েছে। এবারে দেখো প্রমাণ করো, এটা বন্টন সূত্র, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ধরি এক্স বিলংস টু এ ইউনিয়ন ব্র্যাকেটের মধ্যে বি ইউনিয়ন সি, তাহলে এক্স বিলংস টু এ, এই চিহ্নটাকে অর বলা হয়, অর এক্স বিলংস টু বি ইউনিয়ন সি। তাহলে কী হলো, এক্স বিলংস টু এ অর, এই ব্র্যাকেটের মধ্যে এটা এইভাবে লেখা যায়, এক্স বিলংস টু বি অর এক্স বিলংস টু সি। এবার আমরা দেখো এইভাবে লিখছি জিনিসটাকে, এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, ব্র্যাকেটের মধ্যে অর এক্স বিলংস টু সি। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি
or X belongs to C. X belongs to A union B union X C. তাহলে এখান থেকে কী লেখা যায়, যে কোনো X belongs to A union B union C implies X belongs to A union B union C. তাহলে কী লিখতে পারি আমরা আগের মতন, A union ব্র্যাকেটের মধ্যে B union C সাবসেট অফ A union B union সেটাকে 1 নম্বর দিলাম। এবার আবার উল্টোভাবে ধরি Y belongs to ব্র্যাকেটের মধ্যে A union B union C। তাহলে আমরা কী লিখতে পারি, Y belongs to A union B or Y belongs to C। এবার এটাকে কি লিখতে পারি আমরা, Y belongs to A or Y belongs to B or Y belongs to C. Y belongs to A or Y belongs to B or Y belongs to C। এবার এইভাবে আমরা লিখলাম Y belongs to এটাকে আলাদা করলাম or Y belongs to B union C। তাহলে কী হচ্ছে, Y belongs to A union ব্র্যাকেটের মধ্যে B union C। Y belongs to A union B union C implies কী লেখা যেতে পারে, Y belongs to A union B union C। তাহলে কী লেখা যায়, A union B ব্র্যাকেটের মধ্যে ইউনিয়ন C সাবসেট অফ A union B union C। এটাকে 2 নম্বর দিলাম। তাহলে 1 আর 2 থেকে কী পেলাম আমরা, A ইউনিয়ন ব্র্যাকেটের মধ্যে B ইউনিয়ন C সমান A ইউনিয়ন B ব্র্যাকেটের মধ্যে ইউনিয়ন C। এটা প্রমাণিত হলো। এবার একটা জিনিস মনে রাখবে তোমরা, যদি A এবং B দুটি সসীম সেট হয় তবে নাম্বার অফ A ইউনিয়ন B সমান নাম্বার অফ A প্লাস নাম্বার অফ B মাইনাস নাম্বার অফ A ইন্টারসেকশন B, যেখানে n অফ A হলো নাম্বার অফ A হলো A সেটের মোট পদ। যদি A B এবং C তিনটি সসীম সেট হয় তবে A ইউনিয়ন B নাম্বার অফ A ইউনিয়ন B ইউনিয়ন C সমান নাম্বার অফ A প্লাস নাম্বার অফ B প্লাস নাম্বার অফ C মাইনাস নাম্বার অফ A ইন্টারসেকশন B মাইনাস নাম্বার অফ B ইন্টারসেকশন C মাইনাস নাম্বার অফ C ইন্টারসেকশন A প্লাস নাম্বার অফ A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C। যদি A এবং B পরস্পর বিচ্ছিন্ন সেট হয় তবে নাম্বার অফ A ইউনিয়ন B সমান নাম্বার অফ A প্লাস নাম্বার অফ B হয়। এটা মনে রাখবে তোমরা।